তো আগের ভিডিওতে আমরা এতটুকু পর্যন্ত করেছিলাম, টেক্সট ট্রান্সফর্ম, ওয়ার্ড স্পেসিং এগুলো করেছিলাম। তো আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছিলাম, ওটা খেয়াল ছিল না আগের ভিডিওতে দেখাতে। তো ওইটা হচ্ছে আমরা যদি কোনো একটা টেক্সটে দেখো, এখানে টেক্সট হচ্ছে এরকম আছে, ওকে। তো আমি চাচ্ছি এটার একটা এই হাইট দিতে, বেসিক্যালি হচ্ছে মানে লাইন হাইট বলে এটাকে। তো লাইন হাইট যদি দেখাই, দেখো লাইন হাইট সাপোজ 3 em, বুঝছো? মানে এইটা হচ্ছে এই লেখাটা হচ্ছে, তার মানে হচ্ছে এতটুকু জায়গা নিয়ে থাকবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি লাইন হাইট, ওকে। তো তারপরে হচ্ছে আমরা উম, 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 আচ্ছা, আমরা এখন তারপরে প্যারাগ্রাফের কিছু জিনিস দেখি, যেমন এই যে প্যারাগ্রাফগুলো আছে, ঠিক আছে। তো আপাতত দুইটা প্যারাগ্রাফই থাকুক, দেখি প্যারাগ্রাফ নিয়ে। তো প্যারাগ্রাফে কি করা যেতে পারে, মনে করি প্যারাগ্রাফগুলো দেখো আপাতত কিভাবে আছে। এগুলো এখানে শুরু হয়েছে এতটুকু, দেখো এখানে আবার ফাঁকা আছে। এখন আমরা চাচ্ছি কি, যে এই পুরাটা হচ্ছে তোমার সবগুলো জায়গা নিয়ে থাকবে আর কি, ঠিক আছে। মানে টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট যদি আমি দেই, টেক্সট অ্যালাইন, আচ্ছা টেক্সট অ্যালাইন এখানে কি কি দেওয়া যেতে পারে দেখো, যদি শো করবে এখন, সেন্টার দেওয়া যেতে পারে, তার মানে টেক্সটগুলো সব মাঝামাঝি থাকবে। অথবা টেক্সট অ্যালাইন এন্ড দেওয়া যেতে পারে, তার মানে হচ্ছে সবগুলো ডান পাশে থাকবে। জাস্টিফাই দিলে সবগুলো হচ্ছে বরাবর থাকবে। দেখো আমি টেক্সট অ্যালাইন যদি জাস্টিফাই দেই, তাহলে কোনো মানে মোটামুটি স্পেস নিয়ে সুন্দর করে আর কি টেক্সটগুলো আর কি বসে গিয়েছে। এখন যদি আমি টেক্সট অ্যালাইনটা লেফটে দেই, তাহলে কি হবে, মানে লেফট সাইড থেকে টেক্সটগুলো লেখা শুরু হবে, ওকে। এখন যদি টেক্সট অ্যালাইনে আমি রাইট দেই, দেন এটা রাইট সাইড থেকে লেখা শুরু করবে, দেখছো? রাইট সাইডে লিখছে, লেফট সাইডে কিন্তু আমাদের জায়গা আছে, ঠিক আছে। আর টেক্সট অ্যালাইন যদি সেন্টার দিই, সেন্টার দিলে তো মাঝখান বরাবরই থাকবে লেখাটা, দেখছো? আচ্ছা, তো আপাতত এটা আমি জাস্টিফাই দিয়ে রাখতেছি, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আচ্ছা আমরা চলে কিছু লিস্ট অ্যাড করে ফেলি এখানে। যদি কিছু লিস্ট অ্যাড করি, উম, 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 আচ্ছা এখানে একটা আমি শর্টকাট দেখাবো। এটা হচ্ছে আমি কিছু আনঅর্ডার্ড লিস্ট অ্যাড করব, এবং এই আনঅর্ডার লিস্টের ভিতরে কিছু হচ্ছে আমি লিস্ট আইটেম অ্যাড করব। তো এটা কীভাবে মানে খুব দ্রুত করতে পারি, ফার্স্টে ইউএল লিখবো, তার মানে আনঅর্ডার লিস্ট। তারপরে শিফট প্রেস করে ডট যদি প্রেস করি, তার মানে হচ্ছে এই গ্রেটার দেন সাইনটা আসবে, এটা লিখবো। এটা লিখে হচ্ছে এল আই লিখবো, তার মানে আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্টের ভিতরে লিস্ট আইটেম থাকবে। তারপরে কি করবো, একটা স্টার দিব। স্টার মানে হচ্ছে মানে আমি কয়টা হবে, বেসিক্যালি মাল্টিপল আর কি বুঝাচ্ছি। তো আপাতত আমি 5টা দিব, তো 5 দিলাম। 5 দিয়ে দেন আমি যদি ইন্টার দেই, দেখো 5 দিয়ে যদি ইন্টার দেই, তার মানে আমি ইমেজ দেখাচ্ছে কি, একটা ইউএল হবে, ইউএল এর ভিতরে এলআই থাকবে এবং ভিতরে এরকম থাকবে। দেখো ইন্টার দিলাম, কত দ্রুত হয়ে গেল, তাই না? তো আমরা ইমেজের মাধ্যমে এভাবে করে ফেলতে পারি, ওকে। আচ্ছা, তো ফার্স্টে আমরা কি কি দিতে পারি এখানে লিস্ট আইটেমের ভিতরে, মনে করা যাক লিস্ট আইটেমের ভিতরে আমরা কিছু ক্যাটাগরি অ্যাড করব। আপাতত 1 2 3 4 দিয়ে আমি মানে জাস্ট বুঝে হই যে, আচ্ছা আইটেম আইটেম দিই, আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম 4 এন্ড আইটেম 5। আইটেম 5। আচ্ছা, তো এখন যদি আমরা দেখি যে দেখো আইটেম দেখাচ্ছে আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, দেখতে যদি অসুবিধা হয় আমি এখানে আবার একটা div নিয়ে নেই। এই divএর মার্জিন টপ হচ্ছে 500 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, এখন আই গেস দেখা যাবে। তো আচ্ছা, তো এখন আমি চাচ্ছি যে এটাকে আমি কালার করতে, বা এটার আমি কোনো একটা এটার এই কি বলে এই বাটনটা, মানে এটা রেডিও যে সিস্টেম, মানে লিস্টটা যে এটাকে বলে রেডিও, ঠিক আছে। মানে গোল যে এটা রেডিও আছে, এটাকে হচ্ছে আমি চেঞ্জ করে অন্যরকম করব। তো এটা আমি কিভাবে করতে পারি, ফার্স্টে এখানে যেতে পারি, ইউএল, ইউএল এর ভিতরে কি আছে, এল আই, ঠিক আছে। এভাবে করতে পারি। ইউএল এর এটা কি করতে পারি, বাটন টাইপটা আর কি চেঞ্জ করে ফেলতে পারি। যেমন এখানে বাটন টাইপটা কি আছে এখানে, সেটা আমরা দেখে আর কি চেঞ্জ করতে পারি। যেমন বর্ডার, বা এটা একটা বর্ডারও দিতে পারি চাইলে। তো ঠিক আছে, তো এটা আমরা কি করি, ফার্স্টে হচ্ছে আমরা কিছু প্যাডিং দিব। আচ্ছা, প্যাডিং অ্যাড করে দেখি। যদি প্যাডিং দেই, এখান থেকে আরেকটি জায়গা সরে আসবে। প্যাডিং লেফট যদি দেই, দেখো প্যাডিং লেফট দেওয়াতে এখান থেকে আরো জায়গা সরে আসছে, ঠিক আছে। তারপর প্যাডিং দেওয়ার পর আমরা চাইলে এটাকে লিস্ট স্টাইলটাকে কি করতে পারি, দেখো চেঞ্জ করতে পারি। লিস্ট স্টাইল যদি চেঞ্জ করি, আপাতত কি গোল গোল আছে, এটাকে আমরা চাইবো মানে স্কোয়ার করতে। তো স্কোয়ার লিখে দিলাম, সেভ করি নি, স্কোয়ার লিখলাম, দেখো এটা স্কোয়ার হয়ে গেছে।
এখন আমরা এরকমও চাইতে পারি যে আচ্ছা এটা স্কোয়ার না গোলও না, এটা আমি চাবো একবারে থাকবেই না, তখন এটা আমরা চাইলে লিস্ট স্টাইল ডান করে দিতে পারি। দেখো দেখছো এখন কিন্তু এটা নাই। ঠিক আছে, তো এভাবে করা যেতে পারে। আচ্ছা তারপরে হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে এইটাকে মানে আমি মানে চুজ করে দেন এটাকে হচ্ছে আমি কালার অথবা আমি কোনো ফন্ট বা যে কোনো কিছু কাজ করতে পারি। তো এটা কেন, যে কোনো কিছুর ক্ষেত্রে যদি এরকম থাকে তো এটা আমরা কিভাবে চুজ করতে পারি, এটার ক্ষেত্রে হচ্ছে আমরা চাইল্ড নিয়ে দেন ওই চাইল্ডটাকে চুজ করতে পারি। যেমন আমি যদি এলআই দেই, এলআই দিয়ে দেন এভাবে লিখি যে nth চাইল্ড। আচ্ছা ওয়েট, nth চাইল্ড, n চাইল্ডে দেখো এখানে শো করতেছে n চাইল্ড। এখন n চাইল্ড কত, এখানে আমি ভেবে দিতে পারি 2n+1, তার মানে হচ্ছে সব কি বলে এটাকে মানে বিজোড় সংখ্যাগুলো, বেসিক্যালি বিজোড় সংখ্যাগুলো যদি দেই, এখন কালার দিলে কালার রেড, দেখো সব বিজোড়গুলো কিন্তু রেড হয়ে গেছে। জিনিসটা কি দেখো আবার দেখাচ্ছি, এলআই, এলআই মানে হচ্ছে যেই এলআইটা নিয়ে কাজ করতেছি এই এলআই, তারপরে nth চাইল্ড, তার মানে n হচ্ছে nth নম্বর চাইল্ড, মানে এটার n নম্বরটা কি হবে, এখানে কি দিছি 2n+1, তার মানে হচ্ছে 2n করলে কি, যেমন n ইজিক্যাল যদি 1 হয় 2n করলে কি হবে, জিনিসটা জোর হবে। তা আমি 2n+1 মানে কি সব বিজোড়গুলো আর কি, সব বিজোড়গুলো কালার কি করে দিচ্ছি, রেড করে দিচ্ছি। ওকে, এটা আবার এভাবে এরকমও করা যেত n চাইল্ড, এটা মেবি ইভেন দিলেও হবে, যদি ইভেন দেই, হ্যাঁ আচ্ছা ইভেন দিছো, ইভেন দিলেও হচ্ছে, ইভেন দিয়েও করা যেতে পারে, অথবা এটাকে আমি অড দিয়েও করতে পারি। দেখো অড দিলাম দেন এটা হইলো। ঠিক আছে, তো ইভেন অড এটা ব্যবহার করে করতে পারি। আবার যদি আমি চাই স্পেসিফিক কোনোটা করতে, দেখো এলআই তারপর nth চাইল্ড, আচ্ছা ভুল কিছু লিখছি, এলআই তারপরে হচ্ছে nth চাইল্ড, তারপর হচ্ছে আমি চাই হচ্ছে 5 নম্বরটা মনে করো করতে, 5 নম্বর যদি করতে চাই 5 নম্বরটার কালার মনে করো দিলাম আমি হচ্ছে করলাম অ্যাকুয়ামেরিন দিলাম। ওকে, দেখো 5 নম্বরটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অ্যাকুয়ামেরিন হয়ে গেছে, আই গেস দেখা যাচ্ছে, এই যে দেখো অ্যাকুয়ামেরিন হয়ে গেছে। তো এইভাবে আর কি বেসিক্যালি আমরা মানে কোনো স্পেসিফিক কোনো চাইল্ডকে চুজ করে দেন কাজ করতে পারি। তারপর হচ্ছে আর কি দেখানো যেতে পারে, আপাতত এতটুকুই। তো সিএসএস এ মোটামুটি আমি যদি পুরো জিনিসটাকে র্যাপ আপ করি, তো আমি মার্জিন প্যাডিং এর ব্যাপারটা এখানে দেখিয়েছি। মানে মার্জিন কি, মার্জিন হচ্ছে উপর থেকে বা নিচে ডান পাশ থেকে পুরো কন্টেনারটা সহকারে সরে যাবে, ওইটা হচ্ছে মার্জিন। প্যাডিং কি, ওই যে বক্সটা বা যেটা আছে ওইটার ভিতর থেকে আর কি সরে যাবে, ওইটা হচ্ছে প্যাডিং এর কাজ। তারপরে হাইট উইথ তো দেখাইলাম, উইথ হচ্ছে পাশে যতটুকু, হাইট হচ্ছে লম্বা যতটুকু হবে। তারপরে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে আমরা চাইলে হেক্স কোড ইউজ করতে পারি, অথবা আরজিবি দিতে পারি, আরজিবি এও দিতে পারি, তারপর এইচএসএল ইউজ করতে পারি। তারপর হচ্ছে আমরা স্পেসিফিক্যালি কোনো মার্জিন প্যাডিংও অ্যাড করতে পারি, তারপর আমরা ফন্ট অ্যাড করতে পারি, তারপর হচ্ছে আমরা কোনোটা টেক্সট অ্যালাইন করতে পারি, কিভাবে কোনো টেক্সট অ্যালাইন করতে পারি, টেক্সট চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে আমরা কোনো প্যাডিং, তারপর হচ্ছে লিস্ট স্টাইল আমরা স্কোয়ার করে দিতে পারি, তারপর লিস্টটা একদম মানে গায়েব করে দিতে পারি এরকম। তারপর স্পেসিফিক কোনো চাইল্ডকেও আমরা চাইলে ইউজ মানে চুজ করে অথবা সিলেক্ট করে দেন ওইটাকেও আমরা চাইলে স্টাইল করতে পারি। তো আপাতত এই ভিডিওতে এতটুকুই। সিএসএস এ নিয়ে নেক্সট ভিডিওতে হয়তো একটা প্রজেক্ট থাকবে। তো আপাতত এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।